গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আমি পুবালি চলে এসেছি। শূন্য থেকে শুরু নতুন একটা ব্লগে। সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। চলুন দেখাই কোথায় কোথায় যাব। মর্নিং ওয়াক করতে আমরা কোথায় যাই চলুন আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রতিদিন সকালবেলায় এই নাম না জানা গাছটার নিচ দিয়ে আমি পাস করি। ফুলগুলো এত সুন্দরভাবে রাস্তায় ছড়িয়ে থাকে যে পাড়িয়ে যেতেও খুব খারাপ লাগে। আপনারা যদি এই গাছটাকে কেউ চিনে থাকেন আমাকে প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবেন। বিভিন্ন ঋতুতে প্রকৃতি তার নিজের সাজে, নিজের রূপে, নিজের মতো করে সবার সামনে প্রকাশ পায়। গরম আসতে না আসতে গাছে কি সুন্দরভাবে আম ধরেছে দেখুন। এই আমগুলোকে গাছে দেখতে অসম্ভব সুন্দর লাগে। একটু হাওয়া দিলেই কি সুন্দরভাবে দুলতে থাকে। মাননীয় সুজিত বসু আমাদের জন্য এই পার্কটা করে দিয়েছেন। যারা প্রত্যেকদিন সকালবেলায় মর্নিং ওয়াক করবেন কোথায় ভেবে হাউতাস করেন, তাদের জন্য স্পেশালি এই পার্কটা করা। অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন ওনার তত্ত্বাবধানে। এই দেখুন, আমার এক নতুন বন্ধুর সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। এটা হলো মেনি। প্রত্যেকদিন সকালবেলা ওর সাথে আমার দেখা হয়। পথের ধারের এই ফুলগুলো দেখতে দেখতে প্রত্যেক দিন প্রাতঃভ্রমণ করতে বেশ মজা লাগে। আর এই পার্কটাতে আসলে না আমার কেন জানি না মনে হয় কলকাতার মধ্যে কোথাও একটা এক টুকরো সবুজের ছোঁয়া আমি পেলাম। খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই পার্কটাতে, তাই জন্য সব মানুষ এখন এই পার্কেই ভিড় জমাচ্ছে। চারিদিকটা এত সুন্দর করে ফুলের গাছ আর এই যে জলাশয়টাকে সাজিয়ে দেওয়া হয়েছে কি বলবো। আর এর ভেতরে জানেন প্রচুর পদ্ম ফুল ফোটে। গরমের সময় বলে না পদ্ম গাছগুলো একটু ঝিমিয়ে গেছে। আমার বিশ্বাস বৃষ্টি আসতে না আসতে এই পদ্মগুলো আবার নিজের রূপে ফিরে আসবে। অতিরিক্ত গরমে আর রোদের তাপে পাতাগুলো কেমন মলিন হয়ে গেছে দেখুন। পদ্ম ফুলের যে একটা নিজস্ব গ্ল্যামার আছে সেটাই কোথাও যেন হারিয়ে গেছে। সূর্যি মামার বড়ই তার ডিগ্রি বাড়িয়ে চলেছে। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সূর্যি মামার তাপে এই পদ্ম ফুলের আর পদ্ম পাতার কেমন অবস্থা। আর বৃষ্টির পরের রূপটা আবারও শেয়ার করব অন্য কোনো ব্লগে। প্রকৃতি তার নিজের রূপ এত সুন্দরভাবে দেখায়। এই যে এখানে এত গাছ দেখতে পাই, আমি কিন্তু সত্যি সব গাছের নাম জানি না, কিন্তু বেশ আরাম লাগে চোখে এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে। ফুল কার না ভালো লাগে বলুন? এমন একটা জিনিস যেটা মানুষের মন ছুঁয়ে যায়। চলুন আলাপ করিয়ে দিই আরো একজনের সাথে। এটা আমার ভুতু সোনা। রোজ আমি ওকে আদর করি আর ও প্রচন্ড ভালোবাসে। মানুষের থেকে এই পশুরা না মানুষকে অনেক বেশি ভালোবাসে। মানুষ যেন মানুষকে ভালোবাসতেই ভুলে গেছে। সবার মধ্যে এত স্বার্থ নিয়ে কি করে যে মানুষ বেঁচে থাকতে পারে সেটা ঠিক আমি বুঝি না। কিন্তু এই ভুতু আর মেনি এরা দুজনেই প্রচন্ড ভালোবাসে আমাকে। তো এদের টানে টানে প্রত্যেক দিন আমি মর্নিং ওয়াক করতে চলে আসি। আর ওদের সাথে দেখা না হলে মনটা ঠিক আমার ভালোও লাগে না। রুটিন অনুযায়ী আবার চলে এসেছি সুইমিং ক্লাসে। এখন আমার ছেলে সুইমিংটা শেখে পুকুরে। আজ থেকে 4 বছর আগে কি 5 বছর আগে ও সুইমিং শিখতো সুইমিং পুলে। সেখানে দেখেছিলাম শুধুই বল নিয়ে খেলার চেষ্টা করে। তো তখন ভাসতে শিখে গেছিল, বাট সুইমিংটা ভালো করে শেখেনি। তো এবারে ভেবেছি
পুকুরে নিয়ে এসে ওকে সুইমিংটা শেখাবো, কারণ তাহলে ও বল নিয়ে খেলার চেষ্টাটা করবে না, কারণ পুকুরে তল পাবে না। তো কি সুন্দরভাবে দেখুন সাঁতারটা কাটতেও শিখে গেছে। এখানে 4-5 জন ট্রেনার আছে যারা সুদক্ষভাবে বাচ্চাদেরকে ধীরে ধীরে সুন্দরভাবে ট্রেনিং দেয় টায়ারের মাধ্যমে। এই দেখুন কি সুন্দরভাবে এগিয়ে চলে এলো মাঝখান থেকে এত দূর পর্যন্ত। বাড়ি ফিরে ও স্কুলের প্রজেক্ট করতে বসে গেছে। আমার ছেলেটা এত লক্ষ্মী যে কখনো ওকে কোনো কাজের কথাই বলতে হয় না, ও নিজের কাজ সবসময় নিজেই করে নেয়। আমি খুব ব্লেসড ওর মতো একটি বাচ্চাকে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমার বাগানটা। মানে আমার বারান্দায় আমি একটা ছোট্ট বাগান গড়ে তুলেছি, যেখানে নিজের হাতে সযত্নে খুব সুন্দর করে ফুলগুলো ফোটাই। গরমকাল বলে অনেকগুলো গাছ মরে গেল, এত রোদ ঠিক সহ্য করতে পারছি না। আবারও ভেবেছি বৃষ্টি পড়লেই সুন্দর সুন্দর ফুল গাছ নিয়ে এসে লাগাবো। চলুন ধীরে ধীরে হাতের কাজগুলো শেষ করি। আজকে আমার হেল্পিং হ্যান্ড ছুটি নিয়েছে, প্রচন্ড গরম বলে সে 2 দিনের ছুটিতে আছে। সত্যি তো রেস্ট সকলেরই দরকার। তো প্রত্যেক দিনের মতো আমি আমার নিজের কাজ নিজেই আজকে কমপ্লিট করব। আমার ওয়ার্ড্রপ আমি এইভাবেই সুন্দরভাবে সাজিয়ে রাখি। আর আপনারা আপনাদের ওয়ার্ড্রপগুলো ঠিক কেমন অবস্থায় রাখেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার সব জায়গাটায় মনে হয় যেন সুন্দর করে সাজিয়ে রাখলে মনের এবং চোখের সবটাই আরাম লাগে। কারণ নিজের বাড়ি আমরা যদি সাজতে পারি, আমার বাড়ি কেন সাজবে না? তাই প্রত্যেক দিনের মতো এইগুলো আমার প্রত্যেক দিনের রুটিনেই থাকে।
কাজের দিদি আসেনি বলে আজকে বিশেষ কিছু রান্না করব না, মাংস, ভাত আর চাটনি। আর এই যে জিনিসটা দেখাচ্ছি এটাকে বলে চুই। আপনারা কি চেনেন এইটাকে? যদি জেনে থাকেন বা চিনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভারী ভালো লাগে, বেশ খেতেও অন্যরকম। এটা কিন্তু একটা গাছের কাণ্ড। চলে এসেছে আজকের পার্সেলটা। ছেলের জন্মদিন উপলক্ষে আমরা প্রত্যেকবার চেষ্টা করি ছেলেকে নতুন নতুন কিছু গিফট দেওয়ার জন্য। ওর খুব গান্নু বাবা ভালো লাগে বলে ওর বাবা দিল্লি থেকে একটা ব্রাশের সুন্দর গণেশ পাঠিয়েছে, সঙ্গে সরস্বতী ঠাকুরকেও পাঠিয়েছে। আমার ছেলে খুব ঠাকুর ভক্ত, তাই প্রত্যেকবার চেষ্টা করি ওকে নতুন নতুন কিছু গিফট দেওয়ার জন্য। গাড়ি আর ঠাকুর ওর সব থেকে প্রিয় জিনিস। সন্ধ্যাবেলায় চলে গেছিলাম ডায়মন্ড প্লাজার রিলায়েন্স ডিজিটালে। আমার এখনকার যে ফোনটা সেটা খুব ডিস্টার্ব করছে, আর সামনেই জন্মদিন আসছে বলে আমাকে আমার হাজবেন্ড কিছু টাকা দিয়েছিল কিছু একটা কেনার জন্য। তো ভাবলাম শুধু শুধু অন্য কিছু কিনেই সময় নষ্ট করব কেন, তার থেকে একটা ফোনই কিনে নিই। আমার দেখা এখনো পর্যন্ত এই ভিভো প্রো 30টা বেশ অন্যরকম আর বেশ ভালো লেগেছে ফিচারগুলো। আপনারা যদি কেউ ইউজ করে থাকেন প্লিজ আমাকে তার রিভিউগুলো জানাবেন। আর তারপরে চলে গেছিলাম একটা ব্যাগের দোকানে। কেপ্রিজের বেশ কিছু ব্যাগ দেখতে দেখতে এই দুটো ব্যাগ আমার পছন্দ হয়ে গেছিল, নিয়েও নিয়েছি। আপনাদের সাথেও শেয়ার করে নিলাম এই দুটো ব্যাগ আর সঙ্গে একটা পার্স। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। এইভাবেই শেষ হলো আজকের দিনটা। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনোখানে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ব্লগটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব। তো আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনোখানে। আমার ভুতু আর মেমিকে নিয়ে দিনগুলো যেভাবে আমার শুরু হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। টাটা।